জানার জন্য এবং এক্সামের জন্য। ক্লিয়ার? এটা আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, টেক্সট তো আমরা লিখতেছি, আমরা যদি এলোমেলো করে লিখতেছি তারপরে তো লিখতেছি লিখতেছি না, যেগুলো লিখতেছি এগুলোকে আমরা ফন্ট বলতে পারি, টেক্সট বলতে পারি, লেখা বলতে পারি, যাই বলেন না কেন। তাহলে টেক্সটগুলো, এক একটা টেক্সট এক একভাবে লেখা যায় বা এক এক রকমের টেক্সট আছে, ফন্ট চেঞ্জ করা যায়। আমরা যদি এইখানে অপশনসটা দেখি, এটার নাম কি? ফন্ট। তার মানে এগুলো এক একটা ফন্ট। দেখেন, খেয়াল করেন, আমি যদি একটু লাইন করে নিই কয়েকটা। আচ্ছা, এইখানে কয়েকটা লাইন করলাম, তাই না? এখন খেয়াল করেন এইখানে কি লেখা আছে? কালীবাড়ি। তার মানে এখন যে আমাদের লেখাগুলো আছে, এই লেখাগুলোর ফন্ট ইউজ করা হয়েছে কালীবাড়ি বডি। ঠিক আছে? আমি যদি চেঞ্জ করি তাহলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন, আমি এইখান থেকে, এই যে অ্যারো, তো অ্যারো থাকলে কি বুঝাইছি? এটা কোন অ্যারো? ডাউন অ্যারো। ডাউন অ্যারো থাকলে কালকে একটা কথা বলছিলাম, মোর অপশনস থাকে, তাই না? তার মানে ডাউন অ্যারোতে যদি প্রেস করি তাহলে দেখেন আরো বিভিন্ন ধরনের টেক্সটের অপশন আমরা খুঁজে পাই। তাহলে আমি এইখান থেকে যেগুলো টেক্সট ইউজ করা হয়, যেমন টাইম নিউ রোমান নামে একটা টেক্সট আছে, এইখান থেকে আমি একটা লাইন করে দিলাম, মনে করেন গোথাম নামে একটা টেক্সট আছে। এরপরে আমি একটা লাইন করলাম, এরিয়াল নামে একটা টেক্সট আছে। এরিয়াল নামে একটা টেক্সট আছে। এই ধরনের বিভিন্ন ধরনের টেক্সট আছে। তাহমা নামে একটা টেক্সট আছে। পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? আবার আমি যদি আরো অন্য কোনো টেক্সট করি, টেক্সট 6 প্রকার হয়। এগুলো গ্রাফিক্সের যে বিষয়, ওইখানকার বিষয়, আপনাদেরকে বললে এগুলো মাথায় রাখতে পারবেন না। আর মানে বিভিন্ন ধরনের টেক্সটে বিভিন্ন ধরনের নাম আছে আবার, শরীফ, শ্যাম শরীফ, স্ক্রিপ্ট, এগুলো বিভিন্ন ধরনের নাম হয়। আমি শুধু টেক্সটের পরিবর্তনটা দেখাই। খেয়াল করেন, এইটা এক ধরনের টেক্সট, এইটার যে রকম নিচেরটার কি সেম? এইটার যে মনে করেন একটা ওয়ার্ড, কমন ওয়ার্ড দেখেন, ই, এইটার ই খেয়াল করেন, আর এইটার ই, ই খেয়াল করেন, সেম আছে? এইটার ই খেয়াল করেন। তার মানে প্রতিটার পার্সেন্টেজ বা মানে আকার আকৃতি সব চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এটা হলো ফন্ট চেঞ্জ। তাহলে আপনার এক্সামে আসতে পারে যে আমাকে এরিয়াল দিয়ে লিখে দিতে হবে, পুরো ডকুমেন্টটা কি লিখতে হবে? তাহলে আপনি এই যে ফন্ট অপশনে আসবেন, এইখানে এসে অ্যারোতেও ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি যখন নিচের দিকে যাবেন, খেয়াল করেন এইখানে লেখা আছে এরিয়াল। তাহলে আমি টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করতে হয় এটা আমি শেখাবো, এখনই শেখাবো, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে টেক্সটটা আমি দেখেন এইখান থেকে সিলেক্ট করে আমি যদি এরিয়াল করে দিতে হয়, এখন দেওয়া আছে কালীবাড়ি, আমি আরোতে ক্লিক করতে পারি অথবা এখানে লিখে দিতে পারি ARI, লিখলাম, এখানে চলে আসছে, আমি ইন্টার প্রেস করে দিলাম। এখন যেটা ফন্ট হয়ে গেল সেটার নাম কি? বুঝতে পারছেন? আবার আমাকে বলতে পারে যে টাইম নিউ রোমানে আমাকে ডকুমেন্টটা লিখে দিতে হবে। তাহলে এইখানে আসবো, আবার আমি প্রেস করব টাইম, TIM, টাইম নিউ রোমান, আসছে না? আমি ইন্টার দিয়ে দিলাম, দেখেন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেগুলো থেকে কিছু ফন্ট আমাদেরকে একটু বুঝতে হবে যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারি। যদিও আপনি ফন্ট চেনার জন্য চিনতে পারবেন না, কারণ হাজার হাজার ফন্ট আছে। ঠিক আছে? আপনি একটু খালি ধারণা রাখবেন যে এইখান থেকে কি করতে হয়, ফন্ট চেঞ্জ করা যায়। আর আমাকে যেইটা ফন্টে লিখতে বলে আমাকে সেই ফন্টেই লিখে দিতে হবে, সেটা এরিয়াল হোক, টাইম নিউ রোমান হোক, তাহমা হোক, এখন যেই ফন্টই হোক না কেন। তাহলে সিম্পলি আমি সুন্দর করে সিলেক্ট করব, এরপর এইখান থেকে সেই ফন্টটা এখান থেকে খুঁজে বের করবো। আমাকে তাহমা লিখতে বলে আমি এরকম করে লিখবো তাহমা। তাহলে এইভাবে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন খেয়াল করেন এইখানে নাম্বার দেয়া আছে কত? 12। তার মানে এই যে ফন্টের যে সাইজটা আছে, থিন, ওয়েট, এগুলো 12 সাইজ পর্যন্ত আছে। বুঝতে পারছেন? 12 আছে। এখন যদি আমি কমাইতে চাই তাহলে এই যে আরোতে ক্লিক করে আমি এখানে ডিফল্ট হয়ে কিছু অপশন দেওয়া আছে, এগুলো থেকে ইউজ করতে পারি, অথবা এখানে লিখেও দিতে পারি। মনে করেন এইখানে মনে করেন কত দেয়া নাই, 13 দেয়া নাই, আমি যদি 13 সাইজের ফন্ট চাই, বা আমাকে লিখতেও বলতে পারে যে 13 সাইজের ফন্ট ইউজ করতে হবে, তাহলে এখানে আমি সুন্দর করে লিখে দেবো যেটা নাই। আর যেটা আছে সেটা আমি এখান থেকে ইউজ করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে 13 দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে এখন যে ফন্ট সাইজ হলো এটা 13 সাইজের ফন্ট।
এটা উপরেরটা খেয়াল করেন, উপরেরটা কিন্তু 12ই আছে, বুঝতে পারছেন? তার মানে এগুলো হচ্ছে ফন্ট সাইজ কম বেশি করতে পারি আমরা চাইলে, বুঝতে পারছেন? আচ্ছা, মনে তো হয় না সংখ্যা কি এক্সট্রা করা যায়। আচ্ছা, করা যায়। হ্যাঁ, শর্টকাট আছে, হ্যাঁ শর্টকাট বলতেছি দাঁড়ান। এরপরে খেয়াল করেন, এই ডান সাইডে এইখানে আরো দুইটা অপশন আছে, একটা আছে বড় এ দেখা যায় তাই না, একটা ছোট এ দেখা যায়। তাহলে বড় এতে প্রেস করলে ফন্ট গুলো বড় হয়, কিন্তু এটা ডিফল্ট ভাবেই বড় হয়। খেয়াল করেন এইখানে যতগুলো ফন্ট সাইজে দেওয়া আছে এই ফন্ট সাইজ আকারেই বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি চাইলে এইটাতে প্রেস করে বড় করতে পারি, কারণ এইখানে ডিফল্ট বলতে যেগুলো ইউজ করার জন্য সেগুলোই তো ইউজ করছে। যেমন A4 সাইজের একটা পেপারে, সাইজটা আমার পরে আসতেছি, একটা A4 সাইজের পেপারে 12 থেকে 11 থেকে শুরু করতে পারেন। আপনার যদি হেডলাইন হয় তাহলে একটু বড় করে 24, 26, 28, 30 এরকম করেও রাখতে পারেন। তাহলে এরকম আকার মেনটেন করে আমরা ফন্ট সাইজটা কম বেশি করতে পারি। তাহলে এখানে প্রেস করে দিয়ে আমরা চাইলে 18 যদি করে দিতে চাই, তাহলে এখানে দুইবার প্রেস করে দিলাম, 18 হয়ে গেল। হুম, শেষ করি, জরুরি। আচ্ছা, 5 মিনিট। এইখানে প্রেস করে আমরা কি করতে পারতেছি, ফন্ট সাইজ কম বেশি করতে পারতেছি। যদি ছোট করতে চাই আরো 2 সাইজ, তাহলে দুইবার প্রেস করে দিলাম, দেখেন সাইজ কম বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এগুলো প্রেস করে আমরা চাইলে ফন্ট সাইজ কি করতে পারি, ইনক্রিজ এন্ড ডিক্রিজ বা ছোট বড় করতে পারি। আচ্ছা, শর্টকাট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি যদি থার্ড ব্র্যাকেট ইউজ করেন, যেটা প্রথমে শুরু করেন থার্ড ব্র্যাকেট বা প্রথম বন্ধনী যেটা, তাই না? থার্ড ব্র্যাকেটে যেটা প্রথম বাম হাত দিয়ে লিখলাম এটা, তাহলে আপনার ফন্ট সাইজ হয় ছোট। কি হয়, কন্ট্রোল প্রেস করে যদি এরকম থার্ড ব্র্যাকেট দেন তাহলে ছোট হয়। আর যদি এর অপোজিটটা যেটা ক্লোজ হয় সেটা দেন তাহলে কি হয়, বড় হয়। এটা হলো সিঙ্গেল সাইজ কম বেশি করার জন্য। খেয়াল করেন, এখন দেওয়া আছে 16, আমি যদি 17 করতে চাই তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম, মানে 15 হইলো, ছোট করলাম। আমি যদি বড় করতে চাই তাহলে বড়ও করতে পারি। তাহলে সিঙ্গেল সাইজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করার জন্য আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু কোশ্চেন্সেও থাকে, থিওরিতে এটা থাকে। বললামই তো, যেটা ক্লোজ সেটা কন্ট্রোল প্রেস করে, যেটা ক্লোজ সেটা বড়, এটা করলে বড় হয়, আর এটা লিখলে ছোট। তাহলে এটা সিঙ্গেল সাইজ কম বেশি করার জন্য আমরা এটা প্রেস করেও কি করতে পারি, ফন্ট সাইজ কম বেশি করতে পারি। আচ্ছা, আপাতত এটুকু প্র্যাকটিস করেন, তার আগে একটু একটু আরেকটু, সেটা হচ্ছে সিলেক্ট কিভাবে করতে হয়। সিলেক্ট করার জন্য এটাকে মাউসের কার্সর বলছি, তাই না? আচ্ছা, কার্সরটা প্রথমে রেখে ক্লিক করে ধরে, ক্লিক মানে কি, লেফট সাইডের ক্লিক, তাহলে ক্লিক করে ধরে আপনি যদি যতটুকু সিলেক্ট করা দরকার ওই পর্যন্ত ক্লিক করে কিন্তু আমি ধরেই আসি, ঠিক আছে? তাহলে যতটুকু যতটুকু দরকার ওইখানে এসে আমি ছেড়ে দেবো। মনে করেন শুধু গ্লেন ম্যাক্সওয়েল লিখলাম, চাই আমি এইটুকু লিখলাম, মানে দরকার আমার এইটুকু লিখে মানে সিলেক্ট করে আমি ছেড়ে দিছি। আবার মনে করেন না আমার প্রথম লাইনটাই দরকার, তাহলে প্রথম লাইন পর্যন্ত গেলাম, বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা তাহলে সিলেক্ট করতে পারি। শেষের থেকেও সিলেক্ট করতে পারি, শেষে প্রেস করে ধরে সামনের দিকে নিয়ে আসি। আবার মনে করেন অল্প একটু দরকার, এতটুকু দরকার, তাহলে এই পর্যন্ত রাখলাম। তার মানে যেইখানে আপনার শেষ করতে হবে সেইখানেই কার্সরটা ক্লিক ছেড়ে দিবেন। আমি কিন্তু ক্লিক করে ধরে যতটুকু দরকার অতটুকু পর্যন্ত ছেড়ে দেবো। এখানে মনে করেন ডি পর্যন্ত দরকার, এই পর্যন্ত ছেড়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা তাহলে সিলেক্ট করতে পারি। কালকে দেখাইছিলাম অ্যারো কি কয়টা, কি কি, লেফট। এই অ্যারো কি এর কাজ আছে সিলেক্টের ক্ষেত্রে। আপনি যদি মাউস ছাড়াও সিলেক্ট করতে চান সেটাও করতে পারেন, কারণ অনেক সময় আমার মাউস নাও থাকতে পারে, তাই না? তাহলে কিবোর্ডের মাধ্যমে কিভাবে সিলেক্ট করা যায়, কার্সরটাকে প্রথমে রাখেন, প্রথমে রাখা আপনি সিলেক্ট করবেন কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন, তাই না? এই দিকে যাব না আমি, এটা কোন দিক, ডান দিক। তাহলে শিফট প্রেস করে ধরে আপনি যদি রাইট অ্যারো প্রেস করেন, শুধু সংকেত দিয়ে দিলাম, এখানে একটা করে দাঁড়িয়ে দিতে পারেন, তাহলে যেই দিকে যাবেন সেই দিকটার আরো প্রেস করতে হবে। যদি ডান দিকে যাই তাহলে ডান দিকের আরো, বাম দিকে গেলে বাম দিকের আরো, যেই পাশে যাবেন সেই পাশে। তাহলে আমি ডান দিকে যাইতে যাচ্ছি, তাহলে শিফট প্রেস করে ধরে আমি যদি আরো প্রেস করে ধরে থাকি, ক্লিক করে একদম চেপে ধরে থাকি, তাহলে এইভাবে দ্রুত সিলেক্ট হচ্ছে। আর যদি আমি সিঙ্গেল করে ওয়ার্ড সিলেক্ট করতে চাই তাহলে এইভাবে আস্তে আস্তে প্রেস করে ধরতে হবে, ঠিক আছে? আবার যদি কমাইতে চাই, এই দিক কমাবো না, তাহলে বাম দিক, লেফট অ্যারো প্রেস করলাম, তাহলে এইভাবে আমরা চাইলে কমানো বাড়ানো করতে পারি। আর
আপ ডাউনের কাজ হচ্ছে লাইন আকারে যদি আপনি সিলেক্ট করতে চান। আমি যদি ডাউনেরও প্রেস করি, কারণ নিচের দিকে আমরা যাইতে চাচ্ছি, তার মানে এইখান থেকে ডাউনের নিচের দিকে যাইতে গেলে শিফট ধরে ডাউন প্রেস অ্যারো প্রেস করেন, পুরো লাইন সিলেক্ট হয়ে গেছে। তার মানে আপনার যদি সিঙ্গেল লাইন সিলেক্ট করতে হয় তাহলে ডাউন অ্যারো এইভাবে প্রেস করলে সিলেক্ট হয়। আবার যদি কমাইতে চান তাহলে আপ অ্যারো। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, এটুকু একটু প্র্যাকটিস করেন, আমি পরে দেখতেছি আবার। ঠিক আছে। কি কাজ করে না? দেখতেছি, একটা মিনিট।
চার্জ নাই? ওই পাশেরটাও চার্জ নাই? আপনারটায়? ফুল হইছে? দেন ওইটাই নাকে দেন দেখি। আস্তে আস্তে, একটু সাবধানে কাজ করতে হবে, হ্যাঁ।